জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে আর পারি না, খাবার দাও। আর পারি না, ক্ষুধার জ্বালায় অস্থির। জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে, জাহান্নামেও খাবার আছে না নাই? আছে, তবে মজার খাবার না। কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা, একটা হলো দরি আর একটা হলো জাক্কুম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া। ওটা খাওয়াও যায় না, গিলাও যায় না, প্রচন্ড গরম। ক্ষুধার চোটে জাহান্নামের ওইটাই খাবে। খাবার নাম্বার 2 জাকুম, তাখরুজু মিন আসলিল জাহিম। জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয়, কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ, এটার নাম জাকুম। জেনে রাখবেন কি নাম? জাকুম। বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায়, লাউ কাতরাতাম মিনাজ জাকুম কুতিরাত ফিদ দুনিয়া। জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে, লা আফসাদাত মা আইশা, পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে। পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ। পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। ওই কাঁটাযুক্ত জাক্কুম তাদেরকে দেয়া হবে, ক্ষুধার চোটে জাক্কুমই খাইতে শুরু করবে। কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাক্কুম গলার মাঝখানে কাঁটা বিঁধে যাবে। আহা, খেতেও পারবে না, গিলতেও পারবে না। এবার কয় পানি দাও, কি দাও? জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল? জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে। একটার নাম হলো হামিম, মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা। 2 নম্বরে হলো গসাক, মানে বমি। গসাক মানে কি? 3 নম্বরে হলো গিসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। ফোড়া হয় না পায়ে? আপনাদের হয় না? না, বাইরাতে হয়নি ফোড়া? ফোড়ার ভেতর থেকে কি বের হয়? চাপলে কি বের হয়? এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ রে আরবিতে বলে গিসলিন। 4 নম্বরে হচ্ছে মহল, পোড়া তেল, খা। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই, পোড়া তেল ছাড়া কোনো পানি। وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِالْمَاءِ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। জাক্কুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসাক, দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর বমি, পোড়া তেল দেয়া হবে, দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে। তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে। এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে, এগুলোর উত্তাপে গালের গোশত, চোখের গোশত, কপালের গোশত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা এই জাহান্নাম থেকে পানাহ চাই, চিল্লায় বলেন ঠিক কি না? ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম, আর এদিকে জাহান্নামে চলতেছে বেরাম আর বেরাম। মাইর আর মাইর, আইসো মাইর, কাইলো মাইর, একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কই? সব পড়বে পিঠে। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবে। কি করবে? লাইভ, বুঝতে পারছেন? সরাসরি সম্প্রচার, মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের, তোদের কষ্ট আফসোসটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন ও জাহান্নামীরা, সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতে কি হচ্ছে দেখে নে, সরাসরি কথা বল। জান্নাতের ওয়্যারলেস এর মাধ্যমে কথা বল, কোনো তার লাগবে না, ওয়্যারলেস কথা বল, সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। ও মিয়া, অনেক ভাই জাহান্নামে থাকবে, ওর বাবা, ওর আরেক ভাই থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, আছে না নাই? অনেক মা হবে জাহান্নামে, কিন্তু মেয়ে জান্নাতে আছে, আছে না নাই? এক এলাকার মানুষ, এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে, ওই বাড়ির লোকগুলো জাহান্নামে, এরকম আছে না নাই? জাহান্নামীরা খেতেও পারবে না, জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না। ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে, 1-2 ফোঁটা পানি আমাদের দিকে দে, 1-2 ফোঁটা পানি আমাদেরকে দে, আর পারি না। তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস, ওই খাবারগুলো একটু দে।
এক দুই ফোঁটা পানির চিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না। তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে? জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে দে একটু পানি দে, একটা ফোঁটা পানি দে ভাই, এক ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী, তুই জান্নাতি, এক ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে। সরাসরি সম্প্রচার, জাহান্নামীরা দেখে কাঁপবে। কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে? আল্লাহ। সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে, লাইভ প্রোগ্রাম শেষ। এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না? জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে, কিন্তু ওখানে মরবে না, মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই? যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে, স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে, সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত, এরকম আছে না নাই? জাহান্নামের কেচি দিয়ে জিহ্বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো 7 জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প করেছে, গীবত করেছে, ব্যাকবাইটিং, চুগলখুরি, নামিমা, আছে না নাই? ওর বাড়ির কি সমস্যা? ওই মাইয়া পলায় গেছে, ওই পোলায় গাঞ্জা খাইছে, তো আমনের কি হইছে? আমনের বাড়ির কি অবস্থা ওইটা কোন? এরকম ডাকাইতে আছে না নাই? এর কথা ওর কানে লাগায়, ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে, এরকম ডাকাইতে আছে না নাই? এদের নখগুলো রব্বুল আলামিন মিন নুহাস, তামার, ধারালো তামার নখ বানিয়ে দিবে। নিজের নখ দিয়ে নিজের গালের গোশতগুলো খামছে খামছে খাবে। সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, তারপরে যাকাত আদায় করে নাই। এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে। এক একটা ছোবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে, ভেনোমাস হয়ে, নীলাভ হয়ে যাবে। একটা ছোবলে জাহান্নামের ভেতরে 70 গজ মাটিতে ঢুকে যাবে। সাপগুলো এসে বলবে আনা মালুক, আনা কানজুক, আমি তোর সম্পদ। পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত। ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা, যন্ত্রণা, বিষের জ্বালায় চটফট করবে। বলবে আনা মালুক, আমি তোর সম্পদ। আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয় পত্র, আমি তোর প্রাইজ বন্ড, আমি তোর টাকা। এই টাকা দিতে মনে চায় নাই, দেখে নিয়েছি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, এরকম ধনী আছে না নাই? এক এক ছোবলে জমির ভেতরে চলে যাবে। এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন, দ্বিতীয় লাইভ অনুষ্ঠান, যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে। ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলাহ, একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন। কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা, কি লেখা? ফায়ুযবাহ। এরপরে মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে। শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা ফায়ুযবাহ। সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা মুজমাসনি করো আজীবন, ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার, জাহান্নামের অধিবাসীরা, তোদের উপর আল্লাহর লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদের মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন? এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব? খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই।
এজন্য ওই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটার নাম, চিৎকার করে বলেন কিতাবটার নাম। এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে।